4 মাস পর রক্ত দেওয়া যায়, 4 মাস পর রক্ত দেওয়া যায় আমাদের। তো আপনি এখন ব্লাড দিচ্ছেন যে ওনার কি সমস্যা? ওনার ব্লাড ক্যান্সার। আচ্ছা, তো আপনার ভালো লাগতেছে ব্লাড দিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আর কিছু হয়ে গেলে আমার মেয়েরা মা করে কারা ডাকবে। সবাই যদি সহযোগিতা করে তাহলে আমি সুস্থ হয়ে উঠবো। এটার দ্বারা খাইছে, এরপরে ব্লাড ক্যান্সার, সিটাং মেডিকেল। তোমার হাজবেন্ডে তোমার চিকিৎসা খরচ ঠিক মতো চালাইতে পারে? আর টাকা পয়সা নাই, এখন আছে বাড়িতে, মেডিকেল থেকে নামা নিয়ে আসছি। আচ্ছা, তোমার তো অনেক সিরিয়াস, তুমি কি এখন কি তুমি সবার সাথে থেকে সহযোগিতা চাও? আসল সব শেষ করে ফেলছে, এখন সুস্থ হয়ে আমার যদি আমাকে সহযোগিতা করে, সবাই যদি সহযোগিতা করে আমি সুস্থ হয়ে উঠবো। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করেন, আমাকে সহযোগিতা করেন। আমার জন্য দোয়া করেন, সবাই সহযোগিতা করেন। তোমার মেয়ে আছে, এটা সব বলো। আমার 2টা মেয়ে আছে। তোমার কিছু হয়ে গেলে তুমি কথা বলতে জানো না, বিষয়ে কথা বলো। আমার কিছু হয়ে গেলে বলো, আমার মেয়েরা মা করে কারা ডাকবে। যদি সহযোগিতা করে তাহলে আমি সুস্থ হলে বলো। সবাই যদি সহযোগিতা করে তাহলে আমি সুস্থ হয়ে উঠবো। 6 মাস আগে ওনার ক্যান্সার শনাক্ত করা হয়েছে, তো উনি অনেক অসুস্থ। তো আজকে ওনার হিমোগ্লোবিন 3.8 ছিল। তো সোনার বাংলা গল্প মানবতার ব্লাড ফাউন্ডেশনের একজন শুভাকাঙ্ক্ষী এসে ব্লাড ডোনেট করছে। ওনার কাছ থেকে আমরা সামান্য জানতে চেষ্টা করব উনি কেন বা কী জন্য ব্লাড ডোনেট করছে, আর কিভাবে উনি খবর পাইল যে এই বোনের জন্য ব্লাড প্রয়োজন, ব্লাড দিবে। ভাই, আপনার শুধু বলবেন আপনি কেন কীভাবে ব্লাডটা দেওয়ার জন্য আসছেন, একটু বলেন। আসসালামু আলাইকুম। দাওয়াত হোসেন, একটা গ্রুপে আমি দেখলাম বি পজিটিভ ব্লাড দেওয়ার জন্য। তো এটা আমি জানি যে কি ব্লাড দেওয়া ভালো। তো সেই সূত্রে আমি ওই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করি, ওনার সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করে ব্লাড দেওয়ার জন্য আসলাম আর কি। তো ব্লাড দিয়ে আপনার কি খারাপ লাগতেছে? না, খারাপ কেন লাগবে, আমি আরও নিজের কাছে আরও ভালো লাগতেছে, যাতে কি আরও অনেকে উৎসাহিত হয় এই ব্লাড দেওয়ার জন্য। তো এই যারা ব্লাড দিতে চায় না বইয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে ভয় হওয়ার কিছু নেই। ভাই, ছোট ভাই, তো ওর কাছ থেকে জানতে চেষ্টা করব। তো তোমার বোন তো এখন ব্লাড ক্যান্সার, ওনাকে বাঁচাতে হলে কি করতে হবে? তোমরা তো এরকম শিক্ষা দিয়ে হবে না, কি করবা? ওনাকে বাঁচাতে হলে আপনাদের সহযোগিতা, যদি পয়সাওয়ালারা সহযোগিতা করে আমার বোনকে বাঁচানো সম্ভব। আচ্ছা, আমাদের 2টা ভাগ নিচে আছে, এদেরকে কনে দেখাশোনা করবে। তোমরা দেখাশোনা করতে পারো না, তোমাদের টাকা নেই? আমাদের টাকা নাই, আমরাও তো একবারে দুর্বল। আচ্ছা, আপনারা বিস্তারিত আরও আপনাদেরকে জানাবো। ওনারা আপনাদের কাছ থেকে সহায়তা চাচ্ছে, আপনারা যেখান থেকে পারেন, যতটুকু পারেন ওনাদের বোনের জন্য সহায়তা করবেন। আপনাদের অনেক টাকা আছে, যদি মানবিক প্রয়োজনে যদি আপনার টাকাগুলো যদি খরচ না হয়, সেই টাকার কোনো মূল্য নাই, তো চেষ্টা করবেন আপনাদের অবস্থান থেকে যে যতটুকু পারেন মানবিক কাজে, মানবিক বোনের জন্য কিছু হলে সহায়তা করার জন্য আপনারা একটা সহযোগিতা যদি করেন, তাদের একটু কুটি হবে, তারা উন্নত চিকিৎসা করতে পারবে ওনাদের বোনের জন্য। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের পাশে। যার কথা বলছিলাম, যে বোনের ব্লাড ক্যান্সার, ওনার হাজব্যান্ড আমার পাশে দাঁড়িয়ে আছে। বিস্তারিত সবার উদ্দেশ্যে আপনি বলুন তো, বানি কেমনি কীভাবে কী হলো? আসসালামু আলাইকুম, আমি মর্জিনা আক্তারের স্বামী সাজ্জাদ হোসেন। আমার ওয়াইফের প্রথম হয়েছিল ফ্যাটের লিভার থেকে রক্ত শূন্যতা দেখা দিচ্ছে, তারপর কিডনির মধ্যে পাথর, এখন আবার পরীক্ষা নিরীক্ষার পরে দেখতেছি তার ব্লাড ক্যান্সার। এখন রক্ত শূন্যতা হয়েছে 3/8, আগে ছিল 7/1. এখন কি করবেন ওনাকে? তো ওনার তো অনেক সিরিয়াস, আপনি কি করবেন এখন? এখন আমি তো চিকিৎসা করার জন্য চেষ্টা করতেছি, আমার তো টাকা আর্থিক অবস্থা দুর্বল, আমি পারতেছি না। আপনার ছেলে মেয়ে আছে? আপনার? আমার মেয়ে 2টা আছে। তো ওনার তো আমার মনে হচ্ছে যে উনি ঠিকবে মনে হচ্ছে না, যদি আল্লাহ বাঁচা রাখে চেষ্টা করলে তো ঠিকবে। তো এখন কি করবেন আপনি, কি করতেছেন? ওনার তো এই চিকিৎসা দিয়ে হবে না, রক্ত দিচ্ছেন, কিছুদিন পরে তো রক্ত আবার নষ্ট হয়ে যাবে, আবার লাগবে, তখন কি করবেন? কী করবো, মানুষের কাছে সহযোগিতা চাওয়ার জন্য আমি একটু অনুরোধ চাই। আপনার পরিচয়টা দেন সহযোগিতার জন্য। আমার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন বাবলু, আমার বাড়ির সীতাকুণ্ড, 1 নম্বর সৈয়দপুর ইউনিয়ন, থানার সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম, পোস্ট অফিস। আমার মেয়েদের হয়ে যাবে, আমার মেয়েদের দেখার জন্য মতো আর কেউ নেই। আমার মেয়ের
কাছে সহযোগিতা চাচ্ছি। আপনাদের কোনো জায়গা জমি নেই বিক্রি করে যে চিকিৎসা করবে? না, আমার যা জমি মানে ঘরে বিটা ছাড়া আর কিছু নাই। মেয়ের কাছে ছোটো বেশি? হ্যাঁ। তো আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেক কষ্টের মধ্যে আছে, ওনার 2টা মেয়ে আছে, হয়তো আজকে যদি কিছু একটা হয়ে যায় ওনার ওয়াইফে কেউ থাকবে না। তো আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করবেন, কারণ ওনার শরীরে রক্ত দিলেও রক্তগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওনার অনেক বড় চিকিৎসা প্রয়োজন। সবাই যদি সহযোগিতা করে মানবিক ভাইরা, তাহলে ওনার চিকিৎসা হবে, ওনার যে বাচ্চার মতো কোনো একটা স্বপ্ন দেখতে পারে।